কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম, যার জন্য আসলে এখানে আসা তার খোঁজে। হ্যাঁ, দূর থেকে দেখেই তোমরা বুঝতে পারছো আমরা মন্দিরে এসেছি। আসলে মন্দিরটা কোথায় বলো তো? তোমরা সবাই হয়তো জানো বা কেউ কেউ এসেছো। আমাদের মহাদেবের 12তম জ্যোতির্লিঙ্গের কাছে এসেছি। আমি অনেক দিন থেকে অনেকের কাছেই শুনেছিলাম যে খুব জাগ্রত এই জ্যোতির্লিঙ্গ। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এখানে মহাদেবকে স্পর্শ করতে পারবো, নিজেরা মনের মতো করে পুজো করতে পারবো। তারপর থেকেই মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি এখানে তো যে কোনো উপায়ে আমি এখানে একবার যাব, মহাদেবকে নিজের হাতে স্পর্শ করব এবং দেখব, পুজো করব নিজের মতো করে, আর নিজের যা কিছু চাওয়ার আছে সব কিছু বলবো। এখন তো অনেক রাত হয়ে গেছে, তবুও আমি একবার এলাম, কারণ কিভাবে পুজো দিতে হয়, কখন থেকে পুজো শুরু হয়, কখন এলে ভিড় হবে না, সব কিছু জানার জন্য এসেছি। আরও একটা কারণে এসেছি, সেটা হচ্ছে তোমাদের জন্য। কারণ কাল সকালে এলে তোমাদের দেখাতে পারবো না আমি। এখানে মোবাইল নিয়ে মন্দিরে ঢোকা একদমই বারণ, তো এখানে বাইরে মোবাইল রেখে যেতে হয়। বাট আমাদের হোটেল যেহেতু কাছেই, তো তাই জন্য আমরা হোটেলে রেখে দিয়েই আসবো। চারদিকটা এইভাবে ঘুরে নিয়ে আমরা হোটেলে চলে এলাম ডিনার করে। একদম ভোর ভোর উঠে আমরা পুজো দিতে চলে গেছিলাম। পুজো দিয়ে তারপরে আবার হোটেল থেকে ফোন নিয়ে এসে আমরা ছবি তুলেছি। কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও কিন্তু। টাটা।